রেলওয়ে ইনস্টলেশন এবং ডিফেন্স ইনস্টলেশনের ছবি তুলে তা পাকিস্তানি আইএসআই এজেন্সিকেও পাঠানো হচ্ছিল বলে এসটিএফ জানতে পেরেছে। হামিম মণ্ডলের কথা নিশ্চয়ই মনে আছে। হামিম মণ্ডলের পর ফের আইএসআই চর গ্রেফতার হলো, আর এবার এই আইএসআই চর একেবারে পাকিস্তানেরই বাসিন্দা। বনগাঁয় বেঙ্গল এসটিএফ এর জালে পাক জঙ্গি সহ দুজন ধৃত রানার অফ পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা। 2012-তে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল রানা রফ এবং আইএসআই এর মদতে নেটওয়ার্ক তৈরি করছিল এই রফ। তপসিয়াতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছিল। শুধু তাই নয়, তার সমস্ত রকম নকল ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন ডকুমেন্টসও তৈরি করে ফেলেছিল এই রানা রফ। এর আগে আপনাদের মনে থাকবে 30শে জুলাই জঙ্গি যোগের কারণে বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। হামিমের পাশাপাশি তার বান্ধবী অর্পিতা সরকার, আদিত্য সিংহ ওরফে রাজ নামের যুবককে গ্রেফতার করা ছিল। কিন্তু এবার একেবারে পাকিস্তানের নাগরিক, তাকে গ্রেফতার করা হলো। আইএসআই এর মদতে নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিল এই রানা রফ। জানবে এই রানা রফ সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে। বিক্রম রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। বিক্রম, দেখো, রানা রফ নামে যে পাক নাগরিক যাকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে, সেই পাক নাগরিকের সরাসরি আইএসআই কানেকশন পাওয়া গিয়েছে এবং তদন্তকারীরা যেটা দাবি করছে, মূলত 2012 সালে নেপাল বর্ডার পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করে এই ব্যক্তি রানা রফ, যার আসল বাড়ি হলো পাকিস্তানের ফয়সলাবাদে, এবং সেখানেই কিন্তু আইএসআই এর মাধ্যমে মদতপুষ্ট হয়ে সে এই দেশে প্রবেশ করে। একাধিক জায়গায় সে এন্ট্রি নেয় এবং মূলত একটা নেটওয়ার্ক তৈরি করার যেরকম একদিকে সে কাজ ছিল, পাশাপাশি বিভিন্ন ধরনের রেলওয়ে এস্টাবলিশমেন্ট, রেলওয়ে ইনস্টলেশন, ডিফেন্স ইনস্টলেশনের ছবি তুলে সে সরাসরি পাকিস্তান আইএসআই এর কাছে পাঠাতো, এমনটাই এসটিএফ এর তরফ থেকে দাবি করা হচ্ছে। শুধুমাত্র এই রানা রফকে গ্রেফতার করা হয়েছে এমনটা নয়, রানা রফকে কলকাতার তপসিয়ার এক ব্যক্তি যার নাম ইজাজ, সে বেশ কিছু ভারতীয় নথি তৈরি করে দিয়েছিল, ভুয়ো নথি, অর্থাৎ তার ভোটার কার্ড, তার আধার কার্ড এ রাজ্যে তৈরি করে দেওয়া হয়েছিল এই ইজাজের মাধ্যমে, এবং সেই ইজাজকেও কিন্তু এসটিএফ এর আধিকারিকরা গ্রেফতার করেছে। মূলত যেটা এই মুহূর্তে এসটিএফ এর আধিকারিকরা জানতে চাইছে যে এই রানা রফের আর কোন কোন কানেকশন রয়েছে, কোন কোন লিঙ্কম্যান রয়েছে, কারণ এখনো পর্যন্ত আরো বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা এই নেটওয়ার্কের মধ্যে ছিল রানা রফের, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রের খবর। সেক্ষেত্রে 3 জনের নাম উঠে আসছে যাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে, তাদের থেকে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে এসটিএফ এর। অপরদিকে এই রানা রফ যে 2012 সালে প্রথম ভারতবর্ষে প্রবেশ করে মূলত আইএসআই এর দেওয়া অ্যাসাইনমেন্টের ফলে এবং তাদের দেওয়া ফান্ডিং এর মাধ্যমে, এবং তারপর থেকে কিন্তু নেটওয়ার্ক তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ধরনের রেলওয়ে এস্টাবলিশমেন্ট রয়েছে, আর্মি এস্টাবলিশমেন্ট রয়েছে, সেই সমস্ত জায়গার ছবি তুলে সে সরাসরি পাকিস্তানে পাঠাতো, এমনটাই জানা যাচ্ছে। মূলত সম্প্রতি আমরা যেটা জানতে পারছি যে এই রানা রফে তার কিন্তু বাংলাদেশে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে কোনো একটা অপারেশন করার কথা ছিল, তার জন্য সে হাবড়ায় একটা বাড়ি ভাড়াও নিচ্ছিল, এমনটাও কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই জায়গা থেকে যে কতটা এটা একটা চিন্তা বা উদ্বেগের বিষয়, নিরাপত্তার দিকে যদি নজর রাখা যায়, যে পাকিস্তানের একজন সে আইএসআই এর মদতে ঢুকলো, ভারতে ঢুকে এবার এই রাজ্যে আসলো, তপসিয়ার মতো জায়গায় সে নেটওয়ার্ক তৈরি করছে, তার কাছে নকল ভোটার আধার কার্ড রয়েছে, ডকুমেন্টস রয়েছে, বাড়ি ভাড়ার চেষ্টা সে করছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? একদিনের তো ব্যাপার নয়। দেখো, যেটা আমরা জানতে পারছি যে নেপালে কিন্তু মূলত এই ইজাজ এবং তার সঙ্গে সঙ্গে রানা রফ তাদের সাক্ষাৎ হয়, এবং সেই সাক্ষাতের পরে নিয়মিত এরা যোগাযোগ করতে শুরু করে এবং ইজাজ বিভিন্নভাবে একে লজিস্টিক্যাল সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট দিতে শুরু করে, যার মাধ্যমে মূলত এই রানা রফ সে তার অপারেশন চালিয়ে যাচ্ছিল, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি করার কাজ করে যাচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে ইনস্টলেশন এবং ডিফেন্স ইনস্টলেশনের ছবি তুলে তা পাকিস্তানি আইএসআই এজেন্সিকেও পাঠানো হচ্ছিল বলে এসটিএফ জানতে পেরেছে। এসটিএফ সূত্রের খবর যে মূলত এই ইজাজের মাধ্যমেই ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড দিয়ে এই রাজ্যে যেরকম একদিকে সে আসা যাওয়া করেছে, এর পাশাপাশি কিন্তু একাধিক রাজ্যে সে আসা যাওয়া করছিল। মূলত একটা বড় সড় নেটওয়ার্ক তৈরি করা হচ্ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।